বাম দিকে এই যে আপনার উপর একদম টপে গিয়ে দেখবেন যে অল ইনসাইটস বাই ওনার, স্ট্রিট ভিউ এন্ড 360 ডিগ্রি এগুলো লেখা আছে। ঠিক আছে, এই 360 ডিগ্রি ভিউটা হচ্ছে স্ট্রিট, গুগল স্ট্রিট ম্যাপের মধ্যে আমরা হয়তো করানোর সুযোগ হবে আপনাকে, করাই দিব। আচ্ছা, ওকে, তাহলে এখন আপনারা চলে যান গুগল ডিজিটাল, আপনার ডিজিটাল ওয়ার্ল্ড এজেন্সিতে চলে যান, আপনার তাতে চলে যান গুগল মাই বিজনেসে। আচ্ছা, তো অ্যাড অফারটা প্রথমে আমরা চেক করব। অ্যাড অফারে ক্লিক করুন। আচ্ছা, এখানে আপনি অফারের নামটা লিখবেন সর্বপ্রথম যেটা আছে, সরি একদম টপে যান। এখানে আপনি দেখেন, এখানে আপনাকে ভেরিফাই করতে বলছে, তাছাড়া আপনাকে পোস্ট দেওয়া হবে না। তো আপনি, আপনাকে আমি একটু পরে অন্য আরেকটা খুলে দেখাবো, অ্যাকচুয়ালি ওরা তো দেয় নাই, ওদের প্রোডাক্টের প্রাইসিং গুলো দেয় না, ই কমার্স সেক্টর গুলো দেয়। আপনি এখানে একটা ছবি দেন, আপনার জিগের ছবি দেন। মনে করেন এটা একটা, সাপোজ মনে করেন এটা একটা আপনার প্রোডাক্ট। আচ্ছা, আচ্ছা, ছবির সাইজ 400 পিক্সেলের, মানে ওখানে বলে দিছে ওই মাপের হইতে হবে। ঠিক আছে। আচ্ছা, গুগল থেকে আনা লাগবে না, গুগল থেকে আনা, আপনার কাছে কোন ছবি না থাকলে সমস্যা নেই, ছবি না থাকলে অ্যালবাম বা ওখান থেকে দেখেন, এটা দেন, এটা দিয়ে দেন, এখন যেটা আছে এটা দিয়ে দেন। এটা আসছে? হ্যাঁ, দেন আপলোড দেন, ক্লিক করেন, এখানে আপলোড দেন। না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এই সাইজটা যে পিক্সেল আছে ওই পিক্সেলের মধ্যে থাকতে হবে, 400 বাই 300, দৈর্ঘ্য হইতে হবে 400, প্রস্থ হবে 300। আচ্ছা ঠিক আছে, আমি সহজভাবে করে দিচ্ছি। আপনি গুগলে যায় 300 বাই 400 লেখেন, 300 বাই 400, 300 বাই 400 পিক্সেল লেখেন, 300 বাই 400 পিক্সেল। হ্যাঁ, এন্টার দেন, আর কিছু করা লাগবে না। এখান থেকে একটা ছবি পিক করে নেন। একটা প্রোডাক্টের ছবি নেন, ঠিক আছে, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, আপনার একটা ছবি নিলে হয়েছে, ওইটাই প্রোডাক্ট ধরে নেবো আমরা। ওকে। আচ্ছা, এখন আপনি যা করবেন, এখানে ক্লিক করেন, ছবিটা আপলোড হবে, হ্যাঁ আপলোড হয়ে গেছে। ওকে। আচ্ছা, এখানে কি লিখছে, আপলোডের এত বাই এত না, আপনি উল্টাটা আপলোড করছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে ওকে, নো প্রবলেম, এটা কিছু করা লাগবে না। ঠিক আছে, এবার এখানে অফারের নামটা লেখেন, অফার টাইটেলটা দেন, 25% অফার, 25% অফার অন দিস টি শার্ট, অন দিস টি শার্ট। ওকে ফাইন। এখন আসেন অ্যাড টাইম। অ্যাড টাইমের মধ্যে একটা ক্লিক করবেন কেন, অফার তো 12 মাস নাও থাকতে পারে। আমার অফারটা ঈদ উপলক্ষে, যদি এটা ঈদের সময় চলে, তাহলে বায়ার কি করবে, শুধু ঈদের সময় প্রমোশন করানোর জন্য অফারটা দিবে। তো আমাদের দেশে যদি ঈদ হয়, ধরে নিলাম যে ঈদ নভেম্বর মাসে, তাহলে এখানে নভেম্বর থেকে শুরু করে তারপর ডিসেম্বর, মানে রমজান, পুরো রমজান পর্যন্ত, নভেম্বর থেকে ডিসেম্বরে স্টার্ট টাইম দিবেন, এবং ডিসেম্বরে এসে কোনো একটা টাইম দিয়ে এন্ড টাইম দিয়ে দিবেন। তো আপনি একটা কোনো একটা টাইম সেট করবেন, এখানে ক্যালেন্ডার আছে, আপনি আপনার মতো টাইম সেট করবেন, স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম সেট করবেন। ওর পরে আপনার অফারটা থাকবে না, ওর পরে যে অফারটা থাকবে না। আচ্ছা, আপনারা শুধু আজকে একটু কষ্ট করে মনে রাখেন যে স্যার আজকে একটা ইমেজ এখানে আপলোড করলাম, মনে করেন সেই ইমেজটা কিন্তু অ্যাকুরেটলি আপলোড হয় নাই, আর অ্যাকুরেট এসইও করা ইমেজের হয় নাই। ওই ইমেজের এসইওটাই আমরা আপনাকে নেক্সট ক্লাসে শিখাবো, আরো কিছু ট্রিক্স এন্ড ট্রিক্স শিখাই দিব, সবকিছু শিখাই দিব, কারণ আপনাকে র্যাঙ্কিং করাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা করলেন, এটা করে একটা টাইম জাস্ট দিয়ে দেন, সমস্যা নেই। তো আমরা এখন প্রফেশনালি করতেছি না, আমরা শেখার জন্য করতেছি। আর একটা টাইম দিয়ে দেন না ভাই, সমস্যা নেই। আচ্ছা, এখানে দিবেন আপনি, পাবলিশ দিলে হয়ে যাবে, এখানে প্রিভিউতে ক্লিক করেন। ঠিক আছে, এই যে আপনার ছবিটা থাকলে ছবিটা দেখাইতো, ছবিটা যেহেতু নাই, ঠিক আছে, এখানে আপনার ছবিটা দেখাইতো, ওটাকে পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যেত। ওকে, এবার ব্যাক দেন, ওই যে প্রিভিউর উপরে ব্যাক চিহ্ন আছে, ব্যাকে ক্লিক করেন। ওকে, এবার ওকে, এবার নিচে যান। আচ্ছা, অ্যাড মোর ডিটেলস, এগুলো অপশনাল, এগুলো আমাদের দরকার নাই।
এগুলো ডিটেলস আপনি চাইলে অ্যাড করতে পারতেন, ওগুলো দরকার নেই। ওগুলো আপনার বায়ার বললে আপনি করবেন, বা বায়ার আপনাকে যে প্রোডাক্ট দিবে ওটা যদি অনেকগুলো ডিসক্রিপশন থাকে প্রোডাক্টের রিলেটেড, বায়ার যদি বলে আমার ওয়েবসাইটে যান, আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা সাজানো আছে, এই পেজটার লিঙ্ক দিয়ে দিবে। সেই পেজের লিঙ্কটা যখন দিবে আপনি কি করবেন, ওই পেজে যাবেন, দেখবেন যে বাইরের একটা ই কমার্স সাইট হতে পারে। ওই বাইরের ই কমার্স সাইটের মধ্যে কোনো শার্ট প্যান্ট যেটা থাকুক তার নিচে আবার ছোট ডিসক্রিপশনও থাকতে পারে, বা শার্ট প্যান্টের মধ্যে যখন ক্লিক করবেন তখন ডিসক্রিপশনটা পাবেন। ওই ডিসক্রিপশনটাকে আপনি কি করবেন, পড়বেন, পড়া ওখান থেকে কপি করে এই যে অ্যাড মোর ডিটেলস যেটা আছে ওখানের মধ্যে আপনি পেস্ট করে আপনি দিয়ে দিবেন, সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। তো এটা গেল আমার ক্রিয়েট পোস্ট। ঠিক আছে, আপনার ক্রিয়েট পোস্টে শুধু অফার, এখন কেটে দেন, অফার শেষ, অফারের কাজটা আমরা বুঝে গেলাম, কেটে দেন। আচ্ছা, এখন এখানে আসেন অ্যাড আপডেট, এটা লাগবে না, এটা বুঝবেন, তবু আমি দেখাই দিচ্ছি। অ্যাড আপডেট দেন, মনে করেন যে আগামী স্পেশাল কোন একটা দিন আছে, ঈদের মিলাদুন নবী আছে, ঠিক আছে, বা কিছু একটা আছে, বা আপনার কিছু একটা নতুন একটা আনছেন, নতুন কিছু একটা আনছেন, নতুন একটা মেশিন আমদানি করছেন, বা নতুন ধরনের লেদার ইয়া হয়েছে, বা আপনারা কি করছেন, আপনারা একটা পদক পাইছেন, আপনারা একটা কি পাইছেন, পদক পাইছেন, সরকারের পক্ষ থেকে পদক পাইছেন, বেসরকারি কোম্পানির পদক পাইছেন। তো এইগুলাকে আপনারা এখানে তুলে ধরবেন যে আমাদের আমাদের মানে আমাদের সিটিজেনশিপ, মানে আমরা সিটিজেন হিসেবে কি পাইছি, কি নাগরিক হিসেবে আমরা দেশের জন্য যা করছি তারা আমাদেরকে কি কি দিল, বাহিরের দেশের কি কি প্রতীক আপনি পাইছেন, আপনার ব্র্যান্ডটা কি কি পাইছে, বিভিন্ন রকম পুরস্কার পাইছে, এগুলোকে আপনি আপডেটের মধ্যে দিতে পারবেন। এবং নতুন কি কি প্রোডাক্ট আসবে সামনে, অ্যারাইভালে কি কি পণ্য আসবে, ঠিক আছে, নতুন কি কি পণ্য আসবে, বা কি কি পণ্যগুলো আপনাদের আসছে তার কার্টুনটা দেখানো, একটা একটা জুতা দেখানো, শোজ দেখানো, এগুলো সব এখান থেকে আপনি ওয়ার্ডস নিউজ এখান থেকে আপনি করতে পারবেন। ওকে, এখানে ব্যাপারগুলো অত্যন্ত সহজ, আমি দিয়ে দিচ্ছি। দেখেন, মনে করেন যে একদম টপে যান, ওকে, এখানে আপনি ছবিটা সেট করবেন, তারপর নিচে আসেন রাইট ইউর পোস্ট, ওখানে আপনি লিখবেন যে নিউ অ্যারাইভাল লিখতে পারেন যদি কোনো প্রোডাক্ট হয়, বা আওয়ার প্রাইস লিখতে, আবার আবার সেলিব্রেশন লিখতে পারেন, বা আপনি লিখতে পারেন যে আমাদের আমাদের অ্যাচিভমেন্ট দিয়ে লিখতে পারেন, যেটাই আপনি করতে চান, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো। এখন এখানে লিখবেন কি, আপনি যদি প্রোডাক্টের ক্ষেত্রে হয় সাধারণত আপনি লিখবেন এখানে কোন একটা প্রোডাক্ট নেম দিয়ে লিখবেন যে আওয়ার নিউ অ্যারাইভাল অন, যদি এটা আগস্ট হয়ে থাকে এবং সেটা সেপ্টেম্বর আসবে আপনাদের হাতে, তখন সেপ্টেম্বর দিয়ে দিবেন। ওকে, তার মানে এটা আপনার কাছে সেপ্টেম্বর এসে পৌঁছাবে প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টটার আমার অনেকগুলো কি লাগবে, আগাম অনেকগুলো অর্ডার যদি আমি পাই তাহলে আমার জন্য খুব বিক্রি করতে খুব দ্রুত হবে, আমার প্রোডাক্টটা দ্রুত হবে। তো ভালো ভালো মোবাইল ফোন যেগুলো আছে, অপো, ভিভো, এরা কি করে প্রোডাক্ট লঞ্চ করার আগে মার্কেটিং করে দেয় যে প্রোডাক্টটা এত তারিখে আসতেছে, আপনারা চাইলে বুকিং দিতে পারেন। তো এইভাবে বুকিং সিস্টেমটা আগে কখনো ছিল না। ঠিক আছে, এগুলো আপনারা ওই যে অপো, ভিভো বা আরো ভালো ব্র্যান্ড যেগুলো আছে, শাওমি, ওরা এসে 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 সেগুলোকে ডেভেলপ করছে। তো এগুলো মার্কেটিং পলিসি স্ট্র্যাটেজি, যেগুলো ফিল্ড মার্কেটিং পলিসি। আপনাদেরটা না, এটা অনলাইন মার্কেটিং পলিসি, সরি ভুল হচ্ছে আমার। ফিল্ড মার্কেটে যেয়ে তারপর এটাকে বিট করে প্রোডাক্টটা আনতেছে বা ওখান থেকে আসতেছে, বাট এটা অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি। তো অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজিসটা এরকমই হয়, তারা মার্কেটিংটা ডেভেলপ করে। আচ্ছা, এবার একটু নিচে আসেন, বটন এখানে একটা ক্লিক করেন। এখানে কেউ কি প্রোডাক্টটা কিনবে, অনলাইন অর্ডার দিবে, বা আপনাদের সম্পর্কে জানবে? হ্যাঁ, আপনি যদি অ্যাচিভমেন্টের কোনো ছবি টবি দেন তাহলে কিভাবে অ্যাচিভমেন্ট হইলো ওইটার জন্য আপনাকে জানতে পারবে। এখন এটা যদি সাইন আপ করবে, না বাই করবে, না অর্ডার করবে, অনলাইন করবে, এটা নির্ভর করবে বায়ার আপনাকে কি ধরনের রিকমেন্ডেশন দিবে সেটার উপরে। তো আপনি বায়ের সাথে কাজ করলে একদিন যে আপনাকে ট্রেনিং তো অবশ্যই দিবে, বা যেটা যে সেক্টর নিয়ে কাজ করবেন সেই সেক্টর নিয়ে আপনাকে নাড়াই দিবেই, ব্যাপারটা বুঝাই দিবে। তো আপনি এখানে লিখবেন যে মনে করেন যে আপনার অনলাইন অর্ডার, অনলাইন বা বুক বুক করার জন্য বলছেন, বুকের মধ্যে ক্লিক করেন, ঠিক আছে, বুকের মধ্যে ক্লিক করলেন, ঠিক আছে, লিঙ্ক ফর ইউর বটন। এবার আসেন মেন ব্যাপারটা, একটা ওয়েবসাইটে চলে যান, একটা ট্যাব করে বেস্ট ই কমার্স সাইটের মধ্যে ক্লিক করেন, বা amazon.com এ ক্লিক করেন। এগুলা এগুলা না, এগুলা করতে হবে না, আমার এটা ওয়েবসাইট না। আচ্ছা, এদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চলে যান, সমস্যা নেই, এখানে এদের ওয়েবসাইট আছে, সমস্যা নেই, যে কোনো একটা ওয়েবসাইট। আচ্ছা, বাটা শোজ নিয়ে আসেন, দরকার হয়, সমস্যা নেই, এটা আমাদের দেশের একটা, ওটা নিতে পারেন, আপনি ইচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, আপনার ছবির জায়গায় এটা নেন, বেস্ট ই কমার্স সাইট, যেখানে একটা ই কমার্স সাইট, এটাতে আপনি বেস্ট ই কমার্স সাইট লিখবেন, বা ই কমার্স সাইটের নামটা লেখেন না, সমস্যা নেই, যে কোনো বিক্রয়.com, অমুক.com কিছু একটা লেখেন। লিখছেন, ওয়েবসাইটটা আসছে, ওয়েবসাইটটা এখনো আসেনি, ওয়েবসাইটটা নিয়ে আসেন। উপরে একটা ওয়েবসাইট যেটা খুলছে সেই ওয়েবসাইট,
আপনি কি আছেন না নাই ভাই? হ্যালো। উপরে যান, একদম টপে যেয়ে ওয়েবসাইটটা খুলেন। আমি আপনাকে ওয়েবসাইট খুলতে বলছি, এখানে কিছু নাই তো ভাইয়া, এটা পরে আসতেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার কিছু, এখানে নাই কিছু, এখানে আপনি পাবেন না। ঠিক আছে, আপনি ই কমার্স, আপনি আমি আমি একটু লিখে দিচ্ছি, এটা লেখেন। বা ফুড পান্ডা লেখেন, দরকার হয় ফুড পান্ডা লেখেন, ফুড পান্ডা লেখেন, ফুড পান্ডা লেখেন, foodpanda.com দেন। ওখানে খাবারের অর্ডার গুলো আছে, আমি যেটা দেখাবো সেটা এখন খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাকে জানতে হবে। আর পারলে সবাই হাতে করেন, নিজের হাতে কাজটা করার চেষ্টা করেন। আজকে থেকে গুগল মাই বিজনেসে ফ্রিল্যান্সিং ওয়ার্কের মধ্যে গুগল মাই বিজনেস যা পাবেন ওখানে, হ্যাঁ এখানে এসে আপনার এখানে এই অর্ডারের মধ্যে ক্লিক করেন। বাংলাদেশ দেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখানে ফাইন্স রেস্টুরেন্ট দেন, একটা রেস্টুরেন্ট একটা এলাকা দেন, সমস্যা নেই। যে কোনো একটা দেন, আমি আরো সহজ করতে পারতাম কারণ আমার কাছে অন্য কোনো ওয়েবসাইট নিয়ে আমি ইয়ে করিনি তেমন। ঠিক আছে, মিরপুর দেন, মিরপুর। মিরপুর দেন, এই যে আর যেটা আসবে ওখানে ক্লিক করেন, সমস্যা নেই। ওকে, ফাইন রেস্টুরেন্ট দেন, একটা রেস্টুরেন্টে ক্লিক করেন। হুম, এখানে ফাইন রেস্টুরেন্ট যেটা দিচ্ছেন, ফাইন্ডে ক্লিক করেন, তাহলে হবে। ওকে, আচ্ছা, এখন নিচে আসেন, ফুড পান্ডা ফেভারিটস নামে আছে কিছু প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের মধ্যে উপরে ক্লিক করেন। এখন এখানের মধ্যে দেখেন ভাউচার নাম্বার লেখা আছে, এই নাম্বার লেখা আছে, 100 টাকা লেখা আছে, গো টু চেক আউট। ঠিক আছে, এই জায়গাটা। তো এখন আমি আপনাকে বলি, শুনেন, মনে করেন এটা বাইরের প্রোডাক্ট, ডিরেক্টলি এই লিঙ্কে আসলে প্রোডাক্টটা সে দেখবে এবং এখান থেকে চেক আউট করে সে প্রোডাক্টটাকে নিতে পারবে। আপনি এখন কি করবেন? আপনি যেটা করবেন, উপরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করবেন, কপি কইরা ওই জায়গায় দিয়ে দিবেন। এখন আপনার এটা যদি, না এটা না, নিচে এই জায়গায় দিয়ে দিবেন। ঠিক আছে, কন্ট্রোল ভি দেন, দেন বাস, পাবলিশ দিবেন, হয়ে যাবে। ওকে, তো প্রিভিউ দেন আপাতত, প্রিভিউ দিয়ে দেখেন, আপনার তো কোনো ছবি টবি নাই। ঠিক আছে, আপনি এটা পাবলিশ দিয়ে দিয়েছেন, এটা ডিলিট করেন, ডিলিট করেন, ডিলিট, ওই যে যে তিনটা ফোটা আছে। আচ্ছা পরে করেন, পরে করেন, সমস্যা নেই, পরে করেন, পরে করেন। ঠিক আছে, প্রিভিউ দেন, প্রিভিউ দিয়ে আপনাদেরকে দেখান আগে। ঠিক আছে, এই যে বুক, এই জায়গাটা আসবে, ছবি টবি কিছু নাই, কোনো ধরনের ডিটেলস কম আছে, তো আপনারা যখন দিবেন তখন এগুলো এখানে থাকবে। তো লোকালি মানুষ সার্চ করে পারচেস করতে পারবে, অনলাইনের মধ্যে তো আছে আপনার ওয়েবসাইট। তো ব্যাক দেন, এখান থেকে আপনি ব্যাক দেন। ব্যাক দেন। আচ্ছা, এখন আসেন আপনার ওখানে ইভেন্ট যেটা আছে, ইভেন্টে ক্লিক করবেন। ইভেন্টের মধ্যে ক্লিক করবেন, ইভেন্ট। আচ্ছা, ইভেন্টটা হয় কি, আপনারা কোনো একটা কমিউনিটি খুলছেন, বা আপনারা কোনো একটা অ্যাসেম্বলি করবেন, বা কোনো একটা সমাবেশ করবেন, বা প্রেস রিলিজ করবেন, বা কোনো একটা সমাবেশ করবেন, কনফারেন্স করবেন, তখন অনেক মানুষকে আপনারা ইনভাইট চাইলে করতে পারেন, বা যারা আপনাদের সাথে, বা কোনো একটা প্রোডাক্টকে ভিডিও লাইভ স্ট্রিমে দেখাবেন। তো এখন অনেক ফেসবুকে প্রচুর দেখা যায় যে একটা মহিলা তার প্রোডাক্টটাকে দেখাচ্ছে, যে এরকম করে আপনার লাইভ স্ট্রিম করতে চাচ্ছেন। তো সবার আগে প্রোডাক্টের ছবি দিবেন, ইভেন্টের টাইটেলটা দিবেন, ঠিক করে অ্যাড টাইম দিবেন, কখন কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত চলবে। ঠিক আছে, 2 ঘন্টা চলবে না 3 ঘন্টা চলবে, এন্ডিং টাইম টাইম সবকিছু দিয়ে দিবেন। ইভেন্টটা লং টাইম হতে পারে, শর্ট টাইম হতে পারে। এবং এখানে আপনার, এখানে এই যে এই জায়গার মধ্যে ডিটেলস, অ্যাড মোর ডিটেলস মধ্যে ক্লিক করেন। ঠিক আছে, এই জায়গার মধ্যে ডিটেলস এর মধ্যে লিখে আপনি কি করবেন, এখানের মধ্যে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, আর যদি না দেন তাহলে এখানে মধ্যে নান বটনের মধ্যে আপনি এখানে সাইন আপ দিয়ে দিবেন। আমাদেরটা যদি প্রোডাক্টটা দেখতে চান তাহলে সাইন আপ দিবেন, নাহলে লার্ন মোর দিবেন। কি দিবেন? লার্ন মোর। ওকে, আচ্ছা এটা গেল একটা। Okay, এবারে কেটে দেন। আচ্ছা, লাস্ট যেটা আছে অ্যাড প্রোডাক্ট, এটা গুরুত্বপূর্ণ, এখানে আপনার প্রাইসিং টাইসিং সবকিছু এনে এনে আনা যায়। ঠিক আছে, তো আপনি যদি এখানে কোনো একটা প্রোডাক্টকে প্রাইসিং সেট করতে চান, এই প্রোডাক্টটা লিখবেন, প্রোডাক্টের নামটা লিখবেন, সিলেক্ট ক্যাটাগরি, কি ধরনের প্রোডাক্ট সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, কি ধরনের প্রোডাক্ট এটা সিলেক্ট করবেন, দেন এখানে ক্লিক করেন। হুম, ক্যাটাগরিতে যে কোনো একটা ক্যাটাগরি দেখবেন, নিউ ক্যাটাগরি হোক, যেটা ক্যাটাগরি হোক, সমস্যা নেই। এখানে প্রোডাক্টটা ফিক্সড প্রাইসের ক্যাটাগরি, না সরি, এখানে আপনি এটা লিখতে পারবেন, সমস্যা নেই, ফিক্সড প্রাইস।
প্রোডাক্ট ক্যাটাগরিতে যেটা দেখতেছেন সেটাই আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা কি ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি আপনি লিখতে পারবেন, হেলথের প্রোডাক্ট না কিসের প্রোডাক্ট লিখতে পারবেন। ফিক্স প্রাইস বা যে প্রাইস অফ প্রাইসের এখানে নিচে এখানে মনে করেন 500 টাকা, 500 টাকা বাংলাদেশি টাকায় 500 টাকা লিখতে পারেন। ঠিক আছে, আর প্রোডাক্টের ডিসক্রিপশন দিবেন যে এটা চকচক ঝকঝক এই সেই। ঠিক আছে, এটা 3টা দাঁত আছে, 2টা চোখ আছে, একটা নাক আছে, এভাবে করে ডিসক্রিপশন দিবেন। ঠিক আছে। আচ্ছা, অ্যাড বটন দিবেন, ওই বটন আপনি অ্যাড করতে পারবেন, এখানে বাই দিতে পারেন, অনলাইন নোটিসে গেট অফার দিতে পারেন, এটাও গেট অফার দিবেন, এগুলা বায়ের বলে দিবে সম্পূর্ণ। ঠিক আছে, বায়ের সম্পূর্ণ আপনাকে বলে দিবে। এখন আপনাকে রেগুলারলি এটা মেনটেন করতে হবে। নতুন প্রোডাক্ট আসার মাত্রই বায়ার আপনাকে ইমেল দিবে, ইমেল বলবে যে আমার লিঙ্ক আসছে, নতুন প্রোডাক্ট আসছে, অ্যাড করেন। এখন প্রোডাক্টে প্রোডাক্ট অ্যাড করবেন, অফারে অফার অ্যাড করবেন, যেটা যেটা বলবে সেটা সেটা করবেন। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এটা ছিল আমাদের এই পার্টটুকু দেখানো। আর তেমন এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই। আর আপনারা যারা একটা ফেক অ্যাকাউন্ট এখন খুলছেন তারা এটা ডিলিট করে দিন, পার্মানেন্টলি ক্লোজ করে, আজকে লাগবে না, আজকে রাখেন, কাজ শিখেন। ওকে, আজকে না কালকেও রাখেন, কালকে এটার উপর একটা ক্লাস আছে, অল্প একটু হবে, তারপর অন্য সেক্টরে আমরা চলে যাবো, অন্য সেকশনে আমরা চলে যাবো। আচ্ছা, এখন আপনি কি করবেন, এখন আমার শিটে চলে যান। এটা হচ্ছে ম্যানেজিং কাজ। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ম্যানেজিং কাজ। ওকে, এখন যেটা শিখছেন সেটা হলো ম্যানেজিং কাজ। এতক্ষণ পর পর এক একজন আসেন কেন আপনারা, বুঝলাম না কিছু আমি। এতক্ষণ পর পর এক একজন কেন আসেন? শারমিন সুলতানা রিমা, আচ্ছা আপনি আমার ওল্ড ব্যাচ ছিলেন নাকি রিমা? আমার সাথে একটু কথা বলেন তো। শারমিন সুলতানা রিমা কি শুনতে পাচ্ছেন আমাকে? আওয়াজ দেন না। আচ্ছা, আসুন, তারপরটা দেখেন। লোকাল এসইও পার্ট 2 এর মধ্যে, আচ্ছা দেখেন, হাউ টু অ্যাড এন অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারটা ব্যবসা না হয়, সার্ভিস হয়, প্রোডাক্ট না হয় সার্ভিস হয়, তখন আপনাকে মানুষ আপনার কাছে আসতে পারে। ঠিক আছে, আপনার কাছে আসতে পারে। যদি রেস্টুরেন্ট যদি হয় তাহলে অ্যাপয়েন্টমেন্টের অবশ্যই ব্যাপার থাকে, ঠিক না? তো আমরা এটা এখন অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কে সেট করবো। ওকে, তো যান আপনারা আবার ইয়েতে চলে যান। আর এই অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কটা আপনাকে দেখাবে কিভাবে। আপনি ওই যে বাম দিকে সর্বশেষ ডান দিকে যে ট্যাব আছে সেটা কেটে দিয়ে নতুন একটা ট্যাব খুলেন। আমি দেখাইতেছি এই জন্য, নাইলে আপনারা বুঝবেন না, পরে বলবেন যে এটা কোন জায়গা থেকে এটা আসলে কেমন হয়, এটা আসলে কেমন দেখায়। এখানে দেখেন বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, লাগেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, আর বেস্ট হোটেলস ইন ঢাকা, এগুলো লিখতে পারেন। যেটা লেখেন সমস্যা নেই, অ্যাপয়েন্টমেন্টটা থাকলে বুঝে ফেলতে পারবেন, আমি দেখাবো আপনাদের, সমস্যা নেই। যান নিচে যান। ওখানে ওখানে অল অল প্লেসে ক্লিক করেন। নিচে যান, দেখেন কারোটা অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। ওরা কেউ অ্যাপয়েন্টমেন্ট নেয় না। আচ্ছা, নিচে যান। আমরা লাস্ট ক্লাসে মনে অ্যাপয়েন্টমেন্ট দেখছিলাম, তাই না? লাস্ট ক্লাসে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওটা কোনটা কিওয়ার্ড দিয়ে আসছিলাম আল্লাহ জানে। আচ্ছা, একটাতে ঢুকেন, যেকোনো একটাতে ঢুকেন। আচ্ছা, একটু নিচে যান দেখি যে অ্যাপয়েন্টমেন্ট দিছে কিনা, কোনো এখানে থাকবে না অ্যাপয়েন্টমেন্ট। না, এখানে থাকে না, এখানে থাকবে না, অ্যাপয়েন্টমেন্টটা থাকবে একদম বাম দিকে। ঠিক আছে, এদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, আপনি কোনো রেস্টুরেন্ট দেন, হোটেল দেন, হোটেল বেস্ট, বেস্ট হোটেল ইন ঢাকা দেন। ঠিক আছে, এদের অনেকে, এদের আবার ওই ওপেনিং টোপেনিংও নাই, ওদের আবার ওদের অ্যাপয়েন্টমেন্ট থাকে, একটু নিচে যান দেখেন, 24 আওয়ার্স ওপেন থাকে এরা। আচ্ছা, এরা কোনো অ্যাপয়েন্টমেন্ট সেট করে নাই। আচ্ছা ঠিক আছে, বেস্ট লয়ার দেন, বেস্ট লয়ার দেন, আমি দেখাই অ্যাপয়েন্টমেন্টটা কেমনে আসে তো দেখাই। বেস্ট লয়ার দেন, লয়ার, লয়ার এরা অনেকে জানেই না, গুগল মাই বিজনেস কি অনেকে জানেই না হয়তো, বা এটাকে ইউজ করে না তেমন।
ঠিক আছে, একটু নিচে যান। নাই, এদেরটা কেউ ব্যবহার করে না। আচ্ছা, নাই, এদেরটা তো নাই। আচ্ছা, না, না থাকলে নাই, সমস্যা নাই। আচ্ছা, আমি এবার বলে দিই, শুনেন শুনেন, দেখাই দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি। একটু টপে যান, আমি স্যার দেখাই দিচ্ছি। হসপিটালস গুলোতে তো পাওয়া যায় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হসপিটাল গুলোতে পাবেন, হয়তো হসপিটালে পাবেন, এয়ার টিকেটে পাবেন। ঠিক আছে, এয়ার টিকেট এজেন্সি গুলোতে পাবেন, অনেকগুলোতে পাবেন। ঠিক আছে, তারপর আপনার বিভিন্ন ওই যে কি বলে, আমাদের দেশের বিদেশি যে কূটনীতিক আছে ওখানে পাবেন। হসপিটাল দেন, ডাক্তার টাক্তারের নাম দিয়ে ডেন্টিস্ট টেন্টিস্ট দিয়ে পাবেন। ঠিক আছে, ডেন্টিস্ট। আচ্ছা, আপনি ওটা দিয়ে না, ওটা এত আপডেট না, দেন ওখানে আমেরিকা লেখেন, বেস্ট নিউরোলজিস্ট ইন ক্যালিফোর্নিয়া দেন। হুম, এদের গুলো নেট মেনটেন, এরা মেনটেন করার মতো মানুষ এখানে নাই। ঠিক আছে, নিচে যান। ঠিক আছে, এখানে দেখবেন অনেক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট থাকে। হুম, অনেক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট রাখে। আচ্ছা, সাইট এই এই ফোন নাম্বার দিয়ে দিছে, অনেক কিছু দিয়ে দিছে, দেয়নি। আচ্ছা, আর একটু যাই, উপরে যান, উপরে যান। আচ্ছা, এখানে দেখেন বেস্ট হসপিটাল, হসপিটাল দেখেন, নিউরোলজি না থেকে হসপিটাল দেখেন। অ্যাপয়েন্টমেন্টটা থাকে, অ্যাপয়েন্টমেন্টটা হলো যে কিভাবে থাকে এটা বুঝিয়ে দিলে হবে, সমস্যা নেই। হুম, না না, এখন এটা দেন, সমস্যা নেই। ওকে, এই দেখেন এখানে অনলাইন কেয়ার নামে লেখা আছে না, এখানে অনলাইন কেয়ার লেখা আসছে, আপনারটাও ঠিক সেরকম ছোট করে নিচে, এটা নিচে দেখেন, নিচে অনলাইন কেয়ার লেখা আসছে। ঠিক আছে, এক এক যারা যেটা অ্যাড করে, যারা যেটা অ্যাড করে না, এক একজনের এক এক রকম, ওদের ফোন নাম্বার আসছে, অনলাইন কেয়ার আসছে। ওকে, তো আপনার নিচে এই জায়গাটা অনলাইন কেয়ারের মতো করে আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট একটা জায়গা আসবে, ছোট করে অ্যাপয়েন্টমেন্ট আসবে। তো যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার সেই এখানে ক্লিক করলে আপনার একটা লিঙ্কে চলে যাবে। সেই লিঙ্কটা কিভাবে আসবে সেটা আমরা এখন জানতে হবে, আপনাকে করে দেখাবো। দেখেন এই যে যেটা লেখা আছে, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট লেখা আছে, দেখেন না, ওই জায়গার মধ্যে এই জায়গা থাকবে কি অ্যাপয়েন্টমেন্ট। ওকে, এগুলো তো হসপিটাল, ডাক্তার যারা হয় ডাক্তারের নাম দিয়ে যদি লিখতাম ডেন্টিস্ট ডেন্টিস্ট তাহলে হয়তো বা দেখতে পারতাম। ওকে, তো এইভাবেই থাকে ব্যাপারটা, ক্লিয়ার কিনা বলেন? এভাবেই থাকবে ছোট করে, এবারে অ্যাপয়েন্টমেন্ট থাকবে। তো ওটা আমরা কিভাবে শিখবো, কিভাবে করবো, সম্ভব কিভাবে? আমরা চলে যাই আমাদের আগের মতো, আমাদের গুগল মাই বিজনেস চলে যাই। এখানে গিয়ে আপনি ইনফোতে ক্লিক করেন, একটু নিচে আসেন, একটু নিচে। আচ্ছা, আপনার মনে সার্ভিস, আচ্ছা আপনাদের স্যার অ্যাড ওপেনিং ডেট, আচ্ছা একটু নিচে যান, একটু নিচে। আচ্ছা, আর টপে যান। আচ্ছা, একটু 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 4 আওয়ার্স, আর একটু নিচে। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, তো এটা আপনাদের এদের ওয়েবসাইট দেওয়া আছে, প্রোডাক্ট। আচ্ছা, এখানে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানে ব্যাপারটা থাকে, এখানে অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা একটু ওয়েট করেন, হ্যাঁ একটু ওয়েট করেন জাস্ট। আচ্ছা, একটা কাজ করেন, অ্যাপয়েন্টমেন্টটা এখানে মনে গুগল আপডেট করে ফেলছে সম্ভবত। আপনি এখানে একটা ট্যাব খুলেন, ট্যাব খুলে শুধু লেখেন এখানে, ট্যাব খুলে ইমেজ দেন, গুগল ইমেজ লেখেন, গুগল মাই বিজনেস, আমি লিখে দিচ্ছি, ওটা দিয়ে দেন। এটা দিয়ে সার্চ দেন। অ্যাপয়েন্টমেন্ট অপশনটা ওখানে ইনফোতেই থাকে, আপনারটা সম্ভবত মিসিং গেছে, কারোটাতে অ্যাপয়েন্টমেন্ট আসছে কিনা আমাকে একটু জানান, কারোটাতে অ্যাপয়েন্টমেন্ট আসছে কিনা আমাকে জানান। ওইটা দিয়ে সার্চ দিছেন, আপনি ইমেজে দেন, ইমেজে ক্লিক করেন। এই যে এখানের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট থাকে, ঠিক আছে, এই জায়গার মধ্যে ওয়েবসাইটের নিচে, ওদেরটা হলো যে নিজেদের ওয়েবসাইট, আপনারটা ছিল আপনি ইউ শুড সি দিস এর বিলো। আচ্ছা, তো এখানে আপনারটা নাই কেন আমি বুঝতেছি না, আচ্ছা নিয়ে আসেন, আপনারটা পেজটা নিয়ে আসেন। আমরা ভেরিফাই করি নাই তো, হচ্ছে অপশনটা হয়তো দিচ্ছে না আমাদেরকে, ভেরিফাই করা ছাড়া অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, এই জন্য হয়তো বা দিচ্ছে না। আচ্ছা, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করেন একটা, এখানে আপনার অনেক কিছু আসলে সেট হয় নাই, এই জন্য
ওরা ভেরিফাই করার জন্য আপনাকে বলতেছে, যদি ভেরিফাই না করেন আপনি ওয়েবসাইটটা এখানে ক্লিক করেন, ওয়েবসাইটের এখানে একটা ক্লিক দেন। আপনার ওয়েবসাইটের এখানে কলম আছে, কলমের এখানে একটা ওই যে ওয়েবসাইটের কলমের মধ্যে একটা ক্লিক করেন। আপনার এই ওয়েবসাইটটা দেখতেছেন না, যে অ্যাড ফোনের নিচে ওয়েবসাইট আছে একটা, অ্যাড ফোনের নিচে ওয়েবসাইটের একটা লিংক আছে। এই ওয়েবসাইটের যে যে লিঙ্কটা আছে, লিঙ্কের মধ্যে একটা ক্লিক করেন, ক্লিক করে ওয়েবসাইটটা ছড়াই দেন, ওয়েবসাইটটা মুছে ফেলে একটা যে কোনো একটা ওয়েবসাইটের নাম দেন। স্যার ডিসপ্লে স্ক্রিনটা ফ্রিজ হয়ে রয়েছে। প্রবলেম হচ্ছে না ওখানে। শেয়ার করেন, কারো থাকলে কারোটা শেয়ার করেন। কারোটা থাকলে শেয়ার করেন। মারুফ বিল্লাহ নেট চলে গেছে বলে, আচ্ছা ওনাকে জানাইছে। কেউ শেয়ার করেন, আপনার থেকে কেউ শেয়ার করেন, নাহলে পরের কাজটা শিখতে পারবেন না, পরের কাজটা আরো গুরুত্বপূর্ণ। আপনি যদি ওখানে নিজের ওয়েবসাইট দেন, তখন এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার ওয়েবসাইটে একটা কন্ট্যাক্টের জায়গা থাকে। আমরা যাদেরকে এখানে গুগল অ্যাডসেন্স করাইছিলাম, তারা একটা কন্ট্যাক্ট আসের একটা ট্যাব আনছিলেন, তাই না? তো ওখানে কন্ট্যাক্ট আসের মধ্যে যেরকম একটা ট্যাব আনছিলেন, ওই ট্যাবটা যে জায়গার, ওই ট্যাবটা ওপেন করে ওটা যে লিঙ্কটা, সেই লিঙ্কটা অ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে দিলে, কোনো ব্যক্তি যদি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, তাহলে ওই অ্যাপয়েন্টমেন্ট বাটনের মধ্যে যখন ক্লিক করবে, তখন আপনার ওয়েবসাইটের ওই কন্ট্যাক্ট লিস্টের মধ্যে, কন্ট্যাক্টের মধ্যে পেজের মধ্যে তাকে নিয়ে যাবে, এবং সে সেখানে ইমেল করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? আপনি তাকে কন্ট্যাক্টের রেসপন্সটা ইমেলের মাধ্যমে পাবেন, এবং সেটা আপনি দিয়ে দেবেন, কন্ট্যাক্টের রেসপন্সটা তাকে ইমেলের মাধ্যমে পাঠাবেন। ওকে, এটাই ছিল প্রক্রিয়া, কিন্তু একটু ওনার তো ফ্রিজ হয়ে গেছে। কেউ একজন শেয়ার করেন, আপনার কেউ একজন শেয়ার করেন। কেউ শেয়ার করছেন? কেউ একজন শেয়ার করেন। সরি স্যার, কারেন্ট চলে গেছিল, তাহলে আনেন, সমস্যা নেই, শেয়ার করেন, আসেন। চলে আসছে। ওকে, আচ্ছা, তো নিয়ে আসেন গুগল মাই বিজনেসের পেজটা নেন। আচ্ছা, এখানের মধ্যে দেখেন আপনার ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটের উপর যায় ওয়েবসাইটটা কাইটা দেন, একটু উপরে আর একটু উপরে যান, স্ক্রল করে উপরে যান, নাহলে নিচে যান, ওয়েবসাইটটা কোন জায়গায়, হ্যাঁ, কেটে দেন। কেটে দিয়ে একটা আপনার ওয়েবসাইট বসাই দেন এখানে, ওদের টাকাইটা দিয়ে আপনার ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের নাম বসাই দেন, যে কোনো একটা ওয়েবসাইটের নাম বসাই দেন। ঠিক আছে, নাম দিয়ে একটা ওয়েবসাইটের নাম বসাই দেন। digitalmarketing.com, দেখুন হাজার হাজার ওয়েবসাইট আছে, সমস্যা নাই। ওকে, আচ্ছা, তো এখানে অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা আসে না, অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা আসার কথা ছিল, এখানে অ্যাপয়েন্টমেন্টটা আসে নাই। না আসার মূল কারণটা হলো যে হয়তো এটা ভেরিফাইড না, এক, ঠিক আছে, ভেরিফিকেশন ছাড়া এখানে যে কোনো কেউ আপনার ক্ষতি করতে পারে। তো এই কারণে আপনার এখানে অ্যাপয়েন্টমেন্টটা এখানে দেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট ওই জায়গায় থাকবে, একটু ছবিটা দেখান সবাইকে, গুগল ইমেজ থেকে ছবিটা দেখান, গুগল ইমেজ থেকে ঠিক এটার নিচে থাকবে, ওয়েবসাইটের নিচে থাকবে, একটু একটা ছবি বড় করে দেখান। ঠিক আছে, এটা টেনশনের কিছু নাই, ভাইরাল থাকবে। তো এই যে অ্যাপয়েন্টমেন্ট আছে, এখানে একটা কলম থাকবে, ঠিক আছে? তো আপনি কি করবেন, আপনার ওর যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট বসাইছে, এটা একটা প্রুফ, ওদের এটা কিন্তু কি, মানে ওদের একটা প্রুফ করতে ওরা ভেরিফাই করছে। তো আপনার এখানে আপনি কি করবেন, মনে করেন যে আমরা যে ওয়েবসাইটটার নামটা সেট করলাম, digitalmarketing.com,
ওই digitalmarketing.com এর ভিতরের সাথে ঢোকার সাথে সাথে আমার ওখানে অনেকগুলো ট্যাব আসবে, উপরে ট্যাব আসবে, ট্যাবের মধ্যে একটা ট্যাব থাকবে কন্টাক্ট আস, বা নিচে থাকবে একদম, একদম বটমে থাকবে নাহলে টপে থাকবে কন্টাক্ট আস। আপনি যদি কন্টাক্ট আস ক্লিক করেন তখন ওই ব্যক্তিকে কন্টাক্ট করার জন্য ইমেল এবং কি বিষয়ে কথা বলতে যাচ্ছে ডিসক্রিপশনটা দিয়ে আপনার ইমেলটা দিয়ে এখানে সেন্ড বটন দিতে বলবে, সেন্ড বটন থাকবে। তো সেন্ড বটন করা মাত্র আপনার কাছে তথ্যটা আসবে। তো ওই ব্যক্তিকে ডিরেক্টলি আমার কন্ট্যাক্ট পেজে আনার জন্য আমি আমার ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজের পেজটা খুলবো, ওই পেজের লিঙ্কটা নিব, লিঙ্কটা নিয়ে এই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ইউআরএল এর কলমটাতে ক্লিক করে খালি বক্স দিবে, ওখানের মধ্যে পেস্ট করে দিবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আপনাকে ওখানে আবার দেখাবে যে একটা অ্যাপয়েন্টমেন্ট রাখার জন্য আপনারা ব্যবস্থা রাখা হয়েছে, আপনারা যারা চান অ্যাপয়েন্টমেন্ট রাখতে এখানে ক্লিক করেন, অ্যাপয়েন্টমেন্ট রাখতে পারবেন। ওকে, স্যার আরেকবার একটু বললে ভালো তো স্যার, একটু বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। ওনার ওখানে অপশনটা নাই, ঠিক আছে। ওনার ওখানে অপশনটা যদি থাকতো তাহলে আমাদের এখানে যেখানে ওয়েবসাইট, আপনি আনেন এটা, ওটা আনেন, সমস্যা নেই, আপনি এইটাই আনেন, এই ছবিটাই আনেন। ওকে, আচ্ছা। ওনার এখানে অপশনটা নাই, আমি বুঝাই দিচ্ছি। এখানে আপনি এটা ভেরিফাইড না, ওনার এটা ভেরিফাইড না। ওয়েবসাইট যে কলমটা আছে ওটার মানে হলো আপনি ওয়েবসাইটের নামটা লিখতে পারবেন, এডিট করতে পারবেন। আচ্ছা, এখানে আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা, এখানে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, মানে যে ওয়েবসাইটের পাশে যে কলমটা আছে এটা দ্বারা মানে বোঝানো হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে লিখতে পারবেন। একটু ক্লিয়ার কিনা বলেন অঙ্কুর সেন, ক্লিয়ার? আচ্ছা, তো জি স্যার। ওই ওয়েবসাইটে আমরা পাশে একটা ওয়েবসাইট খুলেন, আমি বুঝাই দিচ্ছি। এখানে ওয়েবসাইট একটা খুলেন, যে কোনো একটা খুলেন, ফুড পান্ডা খুলছেন বা যে কোনো একটা ওয়েবসাইট খুলেন, আপনি লেখেন মনের মতো একটা ওয়েবসাইট সার্চ দিয়ে লেখেন, জেনারেল লেখেন লেখেন, ঠিক আছে। এদের এখানে দেখেন কন্ট্যাক্টের একটা জায়গা আছে, ক্লিয়ার? আপনার বায়ারের ওয়েবসাইটে কন্ট্যাক্ট থাকবে না, আপনার বাইরে ওখানে একটা কন্ট্যাক্ট আস জায়গাটা থাকবে না। তো এখানে দেখেন নিচে কি আছে, এখানে যার যার মতো সে কিভাবে কন্ট্যাক্ট করতে যাচ্ছে, কোন দেশ থেকে কন্ট্যাক্ট করতে যাচ্ছে, কি লিখতে যাচ্ছে, মেসেজটা লিখে ইমেল দিবে, ইমেল দিকে সাবমিট দিবে, তার কাছে পৌঁছায় যাবে। তো আপনি কি করবেন, এখানে যে লিঙ্কটা আছে foodpanda.contact উপর একদম টপে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। লিঙ্কটা আপনি কপি করবেন, এই লিঙ্কটা কপি করে ওখানে দিয়ে দিবেন, দিয়ে ওখানে যে কন্ট্যাক্ট নামে জায়গাটা আছে ওটার পাশে কলম থাকবে, কলমের মধ্যে ক্লিক করবেন, খালি বাক্স আসবে, বাক্সের মধ্যে পুট করে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন, শেষ। একটু এবার বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে ম্যানেজিং কাজ, ম্যানেজিং, ম্যানেজিং রিলেটেড কাজ করলেন। আচ্ছা, এবার পরেরটাতে চলে যাই, পরে আমার ইয়াটাতে চলে যাই, আমার শীটে চলে যান। এখন দেখেন এখানে কি আছে, গুগল মাই ম্যাপ বাল্ক লোকেশন এডিং ফর বায়ার। বায়ার আপনাকে যেহেতু একটা দীর্ঘ সময়ের জন্য রাখছে, বা বায়ার যেহেতু আপনাকে কাজটা দিতে চাচ্ছে, তো সেক্ষেত্রে বায়ার আপনাকে বলতে পারে যে আমার একটা ব্যবসা, কিন্তু এটার একই ব্যবসা, এটার 200টা শাখা আছে। তো 200টা শাখা আছে, 200টা শাখাকে কি করতে হবে, লিস্টিং করাইতে হবে, গুগলে কি করাইতে হবে, লিস্টিং করাইতে হবে। ওকে, আচ্ছা। তো এই 200টা জায়গা কি আমরা কিভাবে এখন করব, 200টা জায়গা কিভাবে আমরা সেট করব? আচ্ছা, প্রথম যেটা আছে আপনার যে এক নম্বরটাকে আপনারা আপনার তো কেটে দিতে পারবেন না, আপনার শুধু রিড করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, যদি আপনাকে বায়ার বলে যে 50টা করেন, 100টা করেন, 200টা করেন, 500টা করেন, বা 1000 করেন, 2000 করেন, তো ওইটা কিভাবে সম্ভব বা কিভাবে করবেন? ওকে, কিভাবে করবেন ওইটা করার আগে কিছু সতর্কতা আপনাকে জেনে নিতে হবে। আমরা অবশ্যই করব, আমরা দেখাবো। তার আগে আমরা যেটা করব সেটা হাতে কলমে করব। তার আগে এটার কিছু নিয়ম কানুন আমরা একটু জেনে নিই। প্রথম যেটা হলো যে মাল্টিপল বিজনেস ইমেল বা ইমেল মাস্ট বি আস্কড ফ্রম দ্য বায়ার। মাল্টিপল বিজনেসের ইমেল থাকলে জেনে নিতে হবে। যেমন মনে করেন যে আহ, এখন তো আমরা একটা ইমেল থেকে কাজ করতেছি, তো তখন যদি বায়ার একাধিক ইমেল দিয়ে করতে চায় বা একাধিক ইমেলের আন্ডারে করতে চায়, তখন ওদের কাছ থেকে ইমেলটা আপনাকে সংগ্রহ করতে হবে। এখন বায়ার আপনাকে ইমেলটা যদি না দেয়, তাহলে ওই যে এক্সিস্টিং ইমেল দিয়ে আপনার কাজ করতেছেন, বায়ারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বা আপনাকে ওনার কাছ থেকে আপনাকে আনা হয়েছে, ইনভাইট করা হয়েছে ম্যানেজার হিসেবে, যেভাবে আপনি আসছেন,
যেটাতে আপনি কাজ করতেছেন সেটাই আপনি কাজ করবেন। ওকে, এটা বায়ারের সাথে আপনি কথাবার্তা করে ক্লিয়ার করবেন। এখন আপনারা যখন বায়ারের সাথে কথাবার্তা বলবেন, আমি যদি কাজটা শুধু শিখাই দিই যে এটা কাজ, এটা গেছে, এটা কাজ, তাহলে আপনার কাজটা শিখবেন, কিন্তু বাইরে কি বলবেন সেটাই তো আপনি বুঝবেন না ভাই। বাইরের সাথে কথাবার্তা বলে টেকনিক্যাল কথাবার্তা বলতে পারবে, বা বাইরে যেন বুঝে যে এই বেচারা কাজ জানে। ঠিক আছে, তারপর অর্গানাইজেশনের নাম নেম মাস্ট বি সেম। 2 নম্বরটা যেটা খেয়াল রাখতে হবে, অর্গানাইজেশনের নামটা 100% সেম থাকতে হবে। একই বিজনেসের মধ্যে, বিজনেসটা যদি হয় শুয়ের বিজনেস, তাহলে এটা যদি আপনার এক্স ওয়াই জেড শুজ কোম্পানি হয়, তাহলে এটা প্রত্যেকটা নামই হবে এক্স ওয়াই জেড শুজ কোম্পানি, এক্স ওয়াই জেড শুজ কোম্পানি, এটা নাম হবে। ঠিক আছে, 3 নম্বর যেটা খেয়াল রাখতে হবে, ফোন নাম্বার এক একটা বিজনেসের লিস্টিং, অর্থাৎ এখানে বিজনেস লিস্টিং বলতে আমি বাল্ক লোকেশন এডিং বলতে বোঝাচ্ছি অনেকগুলা জায়গার মধ্যে এক্স ওয়াই ব্র্যান্ড, এক্স ওয়াই ব্র্যান্ড, এক্স ওয়াই ব্র্যান্ড থাকবে, কিন্তু অনেকগুলো এক্স ওয়াই ব্র্যান্ডের যতগুলো আছে ওগুলার আলাদা সার্ভিস ফোন নাম্বার আলাদা হবে। এটা কনফার্ম করতে হবে। এটা কেন কনফার্ম করব, এগুলো আপনার কি কাজে লাগবো, এগুলো রাইখে কি করব, একটু পর আমরা বুঝবো। ওকে, আচ্ছা। 4 নম্বর যেটা করতে হবে, ওয়েবসাইট সেম হবে, সমস্যা নাই। আমার ওয়েবসাইট যদি হয় xyzbrand.com, নো প্রবলেম, কিন্তু ডিফারেন্ট প্লেসে থাকার কারণে পেজ ডিফারেন্ট হবে। একটা বই, একটা ওয়েবসাইট, একটা বই, একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের অনেকগুলা পাতা থাকবে। ঠিক একটা ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠানে সেম ব্যবসার অনেকগুলা শাখার শাখা থাকতে পারে, অনেকগুলো শাখা থাকতে পারে সেম ব্যবসায়, এবং অনেকগুলো শাখার জন্য প্রতিটা একটা করে পাতা থাকতে পারে, একটা করে পেজ থাকতে পারে। ঠিক আছে, আপনার এই পাতাটা ডিফারেন্ট হবে। কিভাবে পাতাটা ডিফারেন্ট হবে, আপনি একটা ট্যাব খুলেন, আমি দেখাই, শুধু লিখলেই হবে, লিখলেই হবে, আর কিছু না, বুঝে দিলে হবে। এখানে লেখেন www.গুগল লেখেন, এন্টার দিয়েন না, google.com// এটা মানে কি, ওয়েবসাইটের নাম গুগল, কিন্তু এটা বাংলাদেশের পক্ষ থেকে। ঠিক আছে, তো আপনার যদি হয়, আপনারটা যদি হয় ঢাকা, তাহলে গুগল.com ঢাকা। ঠিক আছে, আপনার যদি হয় চিটাগাং, গুগল.com চিটাগাং। তো বাংলাদেশের 64টা জায়গায় যদি, 64টা জেলায় যদি বায়ারের ব্যবসা থাকে, তাহলে 64টা নাম এরকম স্ল্যাশের পরে আসবে। এগুলো কেন হয়, এক একটা পেজ, নতুন নতুন পেজ, এটা কনফার্ম হইতেই হবে। ওয়েবসাইটের পেজ একই রকম হইতে পারবে না। যেমন ওনার যে ওয়েবসাইটটা এখানে ছিল, সেই সেম ওয়েবসাইটটা একটু যদি দেখি, একটু যদি দেখি, ওয়েবসাইটটা একটু দেখান সবাইকে, আপনার ওখানে যেটা ছিল সেটা দেখান, ইনফোতে গিয়ে দেখান ওয়েবসাইটটা, এখানে এই জায়গাটা, প্রত্যেকটা নাম digitalmarketing.com হইতে পারবে না, হবে digitalmarketing.com ঢাকা, digitalmarketing.com সিলেট, যে জায়গার মধ্যে শাখা আছে সেই শাখার নাম দিয়ে শুরু হবে, যেটাই হোক। অর্থাৎ এই সেম নামটা বুঝতে পারবেন না, সেম নামের সাথে এক্সটেনশন আসতে হবে, এটাকে বলে পারমা লিঙ্ক। কি বলে, নতুন নতুন পারমা লিঙ্ক হইতে হবে, সেমের সাথে মানে সেমের সাথে নিউ ইউনিক লিঙ্কের ওয়ার্ড থাকতে হবে, পারমা লিঙ্ক। ক্লিয়ার, সবার ক্লিয়ার, এটা ব্যাপারটা বুঝতে পারছি আমি, ক্লিয়ার কিনা বলেন। ঠিক আছে, আচ্ছা, কারো ক্লিয়ার না থাকলে আমাকে বলেন যে স্যার বুঝি নাই ব্যাপারটা। ওকে, আচ্ছা, এবার আসি, তারপরে আসি, তারপরটা দেখেন, ওয়েবসাইট ইউআরএল ব্রেডক্যাম্পস, এটা ওইটাই ছিল, ব্রেডক্যাম্পস মাস্ট বি চেঞ্জড। ঠিক আছে, ব্রেডক্যাম্পস এর ওইটাই ছিল, 4 আর 5 একই রকম ছিল। ঠিক আছে, 5টা ছিল একই রকম হতে পারবে না, ডিফারেন্ট লোকেশনের হতে হবে। আর লোকেশনটা কিভাবে প্রমাণ করবেন, ব্রেডক্যাম্পস দিয়ে প্রমাণ করবেন, ওটাকে ব্রেডক্যাম্পস বলে, ওটাকে ব্রেডক্যাম্পস বলে। এটা মানে আবার 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 চীনা বাদাম মনে করেন না, ঠিক আছে, বা খাই এই ধরনের কিছু মনে করেন না। এটা আপনার ওখানে ইউআরএল আছে, ইউআরএল এর মধ্যে যে এক্সটেনশনটা আছে ওইটাকে দিয়ে। ওকে, আচ্ছা, অর্গানাইজেশন ব্রাঞ্চ লোকেশন অ্যাড্রেস মাস্ট নট বি সিমিলার, অ্যাড্রেস ডিফারেন্ট হতে হবে, সেম সিমিলার হবে ব্যান করে দিবে, সেম অ্যাড্রেস হতে পারবে না, ডিফারেন্ট অ্যাড্রেস হবে। আস্ক হিম টু ডু দ্য লোকেশন নিড, আচ্ছা, আস্ক হিম ডু দ্য লোকেশন নিড অ্যাডিং ওয়ান বাই ওয়ান, লোকেশন কি আপনি একটার পর একটা করে করবেন নাকি একসাথে অনেকগুলো করবেন, এটা জিজ্ঞেস করে নেবেন।
অর্থাৎ ওখানে দুইটা কথা লেখা ছিল না, উপরে দেখেন গুগল ম্যাপের লেখা ছিল লোকেশন বাল্কিং, বাল্ক লোকেশন। অর্থাৎ এই যে এটা বাল্ক লোকেশন কথাটা লেখা ছিল, এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি কি একসাথে 10টা 20টা 30টা 40টা একসাথে করবো, নাকি একটা একটা করবো, একটা একটা করবো, এটা জিজ্ঞেস করছেন। ঠিক আছে। আচ্ছা, যদি এখানে দেখেন 8 নম্বরটা আপনার ওইটার সাথে রিলেটেড করে নিন, যদি সিঙ্গেল লোকেশন অ্যাড করতে বলেন তাহলে কি করতে হবে লিখে দিচ্ছে এখানে। 9 নম্বরটা বায়ার উইল চেক দ্য পোস্ট কার্ড ভেরিফিকেশন, বায়ার নিজেই পোস্ট কার্ড ভেরিফিকেশনটা চেক করবে, অর্থাৎ চেক করে প্রিন্টটা নিজে সাবমিট করবে, প্রিন্টটা নিজে সাবমিট করবে, নিজে সাবমিট করবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন ডিরেক্টলি হাতে কলমের কাজে যাবো। ওকে, ফাইন। আচ্ছা, তো আমরা এখন কি করবো, আমরা গুগল মিটের ওখানে ক্লিক করবো, মিট গুগল ক্লিক করবো। ফাইন। সরি সরি সরি, না আমি ভুল বলে ফেলছি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার গুগল ম্যাপ বিজনেসে ক্লিক করুন। তো প্রথম কথা হলো যে যদি আপনাকে, যদি আপনার নতুন একটা একই ইমেল দিয়ে নতুন একটা অ্যাড্রেস অ্যাড করেন বা নতুন একটা লোকেশন অ্যাড করেন, তাহলে এটা কোথায় থাকবে? ওখানে দেখেন, এখানের মধ্যে যে গুগল ম্যাপ বিজনেস এর এখানে ডিজিটাল ডিজিটাল ওয়ার্ল্ড যেভাবে লেখা আছে, এইভাবে এটার নিচে আরেকটা থাকবে, অমুক কোম্পানি, অমুক নাম, উপরেরটা নিচে আর থাকবে, এরকম করে যে 100টা হয় 100টা থাকবে, 200টা থাকলে 200টা থাকবে। যেটার মধ্যে ভেরিফাই করতে হবে ওইটার মধ্যে ক্লিক করলে ওখানে ভেরিফাই কথাটা আসবে, পিন দিয়ে দিবেন, ওইটা ওইটার অ্যাড্রেস, ওইটা ওইটার নাম্বার শেষ, ওই নামে আসছে। ক্লিয়ার। তো আজকে এটা ট্রাই করে দেখবেন, এই ফেকটা দিয়ে আরো 3-4টা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফেকটা দিয়ে 4-5টা করতে পারবেন। ঠিক আছে, করে দেখবেন এটা কোথায় আসে, দেখবেন এখানে দেখাবে। কারণ নিজে যদি না করেন, একটা ফেক ইমেল আপনার নষ্ট হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু কাজটা শেখানো গুরুত্বপূর্ণ, সেই কারণে বলছি আপনি ফোন নাম্বার দিয়ে কোনোভাবে খোলা যাবে না। আচ্ছা, এখন আপনি কাজ করেন একটা, সেটা হলো যে আপনি স্ক্রল করেন একটু, স্ক্রল করে আসেন নিচে, একদম নিচে চলে আসেন। হাতে কলমে সবাই শিখেন, সবাই হাতে কলমে ধরে শিখেন। এই জায়গার মধ্যে লেখা আছে কি, অ্যাড নিউ লোকেশন লেখা আছে। ঠিক আছে, যদি অ্যাড নিউ লোকেশন দেন তাহলে সিঙ্গেল 1 বাই 1 করতে পারবেন। আর ম্যানেজ লোকেশন যদি দেন, এখান থেকে আপনি সিঙ্গেল করতে পারবেন, দুটাই করতে পারবেন। ঠিক আছে, আমরা কি করব, ম্যানেজ লোকেশনের মধ্যে ক্লিক করব। ওকে, আসলাম এখন। এখন আপাতত কয়টা লোকেশন এখানে আছে? একটা। তো আপনার যদি আরো অনেক 10টা লোকেশনও থাকে তাহলে এই জায়গার মধ্যে চলে আসবে, এবং ভেরিফাইড যেটা হবে সেটার স্ট্যাটাস হবে ভেরিফাইড, যেটার স্ট্যাটাস ভেরিফাইড সেটা আনভেরিফাইড আসবে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আমি এখানে আরেকটা লোকেশন অ্যাড করব, ক্রিয়েট। আচ্ছা দেখেন, অ্যাড লোকেশনের মধ্যে ক্লিক করুন, দেখেন আপনি এখানে অল লোকেশনস আছে, তারপর আছে বাম দিকে, তার ডান দিকে আছে অ্যাড লোকেশন। সিঙ্গেল লোকেশন অ্যাড করলে সিঙ্গেল লোকেশন, এখানে একটা ক্লিক করেন। এটা একদম প্রথম থেকে শুরু করে প্রথম ধাপ, যেভাবে আমরা করে আসছিলাম সেভাবে করলেই শেষ, সেভাবে করলেই শেষ, একটা একটা করে হবে। প্রথমটা করছিলাম, একটা হয়েছিল, তাই না? এখন আবার করব একই মিলের আন্ডারে আরেকটা হবে। সো এটা আপনারা করবেন বাসায়, ক্লিয়ার কিনা বলেন। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করবো, ব্যাক করে চলে যাবো। তো এক্ষেত্রে আপনার কি হয়, এক্ষেত্রে সমস্যাটা কি হয় আমি বলি। বায়ার যদি আপনাকে বলে যে আমার 3টা আসছে 2টা আসছে, আপনি একটা একটা করে দিতে পারেন, বা একটা আসছে একটা একটা করে দিতে পারেন। ঠিক আছে, বায়ার তথ্য তথ্য সব দিয়ে দিলে একটা একটা করে দিতে পারেন। এখন আমার প্রশ্ন হলো, এই প্রক্রিয়াটা যখন আপনি করবেন একটা একটা, তখন আপনাকে সেম শুরু থেকে শেষ পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, ব্যবসার নাম, যে একজন তো লাস্ট ক্লাসে মনে হয় দেখছিলাম একজন ব্যবসার নাম কি রাখছিল, একজন ব্যবসার নাম রাখছিল মনে হয় কি, বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, কিছু একটা রাখছিল মনে হয়, ইন ঢাকা মনে হয়। তো ওভাবে করে আপনার ব্যবসার নাম যেটা আছে সেটাই থাকবে, নাম চেঞ্জ হবে না। ঠিক আছে, নাম চেঞ্জ হবে না, জাস্ট যা যা চেঞ্জ হবে সব লিখে দিচ্ছি আমি, তাই না? যা যা চেঞ্জ হবে লিখে দিচ্ছি। ওভাবে করে চেঞ্জ করে 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 একটা ট্রাই করবেন, শাখা বাড়ায় ট্রাই করবেন, আপনারটা দিয়ে ট্রাই করবেন, এটা আপনার প্র্যাকটিস। ওকে, আচ্ছা। তারপর আবার এবার নিচে আসেন, অ্যাড লোকেশনে ক্লিক করেন, আবার এক লোকেশনে ক্লিক করেন। আচ্ছা, এখন হলো যে যদি আমি অনেকগুলো লোকেশনকে একসাথে অ্যাড করতে চাই, যদি মনে করেন যে আমার এখানে 200টা বা 1000 বা 500, তখন কি করবেন, এখানে একটা ক্লিক করবেন, অ্যাড লোকেশনের এখানে একটা ক্লিক করবেন, ইম্পোর্ট লোকেশন। আচ্ছা, এখানে দেখেন
আপনি ফাইলটা কিভাবে তাদেরকে সাবমিট করবেন বা কিভাবে ইম্পোর্ট করবেন, আপনি ডাউনলোড টেমপ্লেটের মধ্যে একটা ক্লিক করেন। এটার নিচে একটা টেমপ্লেট, এটা এক্সেলের একটা টেমপ্লেট ডাউনলোড করেন। এই রাইট বাটন প্রেস করে এন্টার দেন, রাইট বাটন প্রেস করে এন্টার করে ওকে। আচ্ছা খুলবেন এমনি, আচ্ছা ডিরেক্টলি ডাউনলোড করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ডিরেক্টলি ডাউনলোড করেন। ওকে, স্যার আমার এই পিসিতে দেয়া নাই মাইক্রোসফট অফিস সেটা আচ্ছা দেয়া নাই। আসেন আসেন, আমাকে কি একটা মেসেজ পাঠাইছে আমার স্টুডেন্ট, নতুন একটা স্টুডেন্ট কাজ পাইছে মনে হয়, আগে পুরানো ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, এখন আপনি কি করবেন? আচ্ছা এখন আপনি কি করবেন তা হলো যে এই জায়গার মধ্যে ডাউনলোড দ্য টেমপ্লেট, ডাউনলোড দ্য টেমপ্লেট এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে ওইটা টেমপ্লেট ডাউনলোড করছেন একটা। আচ্ছা এবার আসেন, নিচে ডাউনলোড স্যাম্পল স্প্রেডশিট লেখা আছে, 2 নম্বরটা, এখানে মধ্যে একটা ক্লিক করেন। ওকে, আচ্ছা তো এখানে আপনি দুইটা জিনিস করলেন না? আচ্ছা কেটে দেন, আবার এটা দরকার নেই, কেটে দিন। ওকে, আচ্ছা তো এখন আমরা কিভাবে এটা কি ইম্পোর্ট করব ওইটা পরে দেখতেছি। কি কি ইম্পোর্ট করবো সেটা একটু দেখি। আপনাকে যে নমুনাটা পাঠাইছি সেই নমুনাটা ইয়া করেন, নমুনাটা দেখেন, এটা না। স্যার আমার এক্সেল সেটআপ দেয়া নাই, ওপেন হয় না। ও আচ্ছা, আপনি উপরে যে লিঙ্কটা ওপেন হয়েছিল লিঙ্কটা দিয়ে দিলে আরেকজন অন্যরা করতে পারতো। স্যার আমি কি স্ক্রিন শট করে দেবো? কি দেখি, হ্যাঁ এই ওনারা এটা কেউ ডাউনলোড করতে পারেন কিনা দেখেন তো, ডাউনলোড হয় কিনা। ডাউনলোড হবে না মনে হচ্ছে, স্প্রেডশিটে কোনো নাম ফোন দিয়ে নিতেছি না। দেখেন আপনার স্প্রেডশিটটা আসার দরকার ছিল। আচ্ছা দেখি, ওপেন হচ্ছে না, না প্রবলেম। তো ফাইলটা এখানে আপলোড দিয়ে দেখেন কিছু হয় কিনা। হুম হুম হুম, ওপেন দেন চলে যাবে। আপলোড হয়েছে, যে আপলোড করে ওটা নিয়ে আসেন। রিসেন্টের মধ্যে পাবেন। দুইটাই হয়েছে এখানে। সবাইকে দিয়ে দিতে পারেন বা আপনারটা দিয়ে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। ওপেন করেন, ওপেন করে সবাইকে দেখান। দুইটাই আসছে আপনার ওখানে, দুইটাই দেখতে হবে। দুইটা ওপেন না করলে বুঝবেন না। একটা আপনাকে ফিল আপ করার জন্য দিচ্ছে, আর একটা কিভাবে ফিল আপ করবে সেটা নির্দেশনা আছে। আচ্ছা এই যে, ঠিক আছে, আপনি এইভাবে ফিল আপ করবেন।
প্রথমটা স্টোর, দ্বিতীয়টা দেখেন স্টোর কোড কি 1 2 3 4 5 6, এটা স্টোরের নাম্বার। 2 নম্বরে বিজনেসের নাম কি, সেম নাম। অ্যাড্রেসটা কি, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস। একটা অ্যাড্রেসের মধ্যে যদি হয়ে যায় দুইটা দ্বিতীয় অ্যাড্রেস লাইনে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরটা কি, সাব লোকালিটি। যদি একই এলাকার মধ্যে হয়, এই যেমন এখানে ব্যবসাগুলো একই এলাকার মধ্যে, বেলা ভিস্তা এগুলো একই, আর সাব লোকালিটি, সাব লোকালিটি মানে কি বুঝেন? আচ্ছা ধরলাম যে আমারটা কি, আমি মিরপুরে আছি, মিরপুরের মধ্যে দুইটা শাখা থাকতে পারে না? মিরপুর তো মোটামুটি বড় আছে, এখানে দুইটা শাখা থাকতে পারে না? তখন ওখানে মিরপুর লিখবেন, দুইটাই মিরপুর লিখবেন। দুইটা অ্যাড্রেসের ওই সাব লোকেশনের মধ্যে দুইটাই মিরপুর লিখবেন। এবার আসেন লোকালিটি। লোকালিটি কোথায়? ঢাকা। ঠিক আছে, বা আপনি যেটাই লিখতে চান সমস্যা নেই। লোকাল, এখানে লোকালিটির মধ্যে মিরপুর হবে, সরি, লোকালিটির মধ্যে হবে মিরপুর, সাব লোকালিটি হবে মিরপুরের যে জায়গা আছে, মণিপুর স্কুল আছে বা কি কি আছে, আমি তো ওখানে ছিলাম 1 2 বছরের মতো। কি কি জানো আছে, 10 নম্বর স্টেডিয়ামে, যে স্টেডিয়াম, স্টেডিয়ামের পিছনে আবাসিক এলাকা আছে, ঠিক আছে। তো ওগুলো আপনি নাম টাম দিয়ে দিবেন, ঠিক আছে। ফায়ার সার্ভিস আছে, তো ওভাবে আপনি নাম দিয়ে দিবেন। আচ্ছা, যদি দেন আর আর এখানে দেখেন, এখানে এরিয়া, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া হলো যে আপনার কি মানে কোন, মানে মূল যে বিভাগটা, আমাদের বিভাগ কি, ঢাকা। আমাদেরটা কি ঢাকা না? ওদেরটা হবে অন্যটা। ক্যালিফোর্নিয়াকে সিয়াল লেখে ওরা, ঠিক আছে, যেভাবে লেখে। আমরা ঢাকা লিখবো, আমরা ঢাকা লিখবো, এখানে আর কিছু লিখবো না। কান্ট্রি রিজিয়ন, এখানেও ঢাকা লিখবো, এখানেও ঢাকা লিখবো। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া লিখলে ঢাকা সিটি কর্পোরেশন লিখতে পারেন, সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। আর এখানে লিখবেন ঢাকা, ঠিক আছে। অ্যাড রিজিয়ন, এগুলো সব কিন্তু বাইরে আপনাকে দিয়ে দিবে, আপনার টেনশন করার কিছু নাই। আপনি ইনপুট দিবেন। আর আমি দিব নি, তুমি করে নিতেছো। যে কান্না করতেছো যাবো। আচ্ছা, তারপর এখানে দেখেন, এখানে আপনার ল্যাটিটিউড, লংজিটিউড এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো আপনার গুগল ম্যাপের থেকে আসে। গুগল ম্যাপ থেকে আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এটা আপনাকে বাইরে দিয়ে দিবেন, আর আপনি গুগল ম্যাপ থেকে ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করে লংজিটিউড ল্যাটিটিউড ওখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, মোটে কোনো টেনশন নেই। যদি বলেন স্যার ল্যাঙ্গুয়েজ ডটিটিউড এগুলো কেমনে দিব, ওটা নেক্সট ক্লাসে শিখে দিব, ওইটা আমি নেক্সট ক্লাসে শিখে দিব। ওই জায়গাটাকে আপনি মার্ক করে নীল করে রাখেন, আমার জন্য রাখেন, ওকে। মার্ক করে নীল করে রাখেন, স্যার করে দিবেন, ওকে। তো এদিকে আসেন, প্রাইমারি ফোন নাম্বার দেখেন, এক একজনের ফোন নাম্বার এক এক রকম, একই রকম ফোন নাম্বার হতে পারবে না। এই জায়গাটা একটু একটু মেন অ্যাটেনশনের ব্যাপার, ঠিক আছে। তারপর এডিশনাল ফোন নাম্বার, ওয়েবসাইটটা একবার ক্লিক করেন, ওয়েবসাইটের মধ্যে একটা দেখেন, ওয়েবসাইটের ট্যাবটা বড় করেন, ওয়েবসাইটের কিউ ট্যাবটা বড় করেন, কিউ ট্যাবটা বড় করেন। হ্যাঁ, কিউ যে সেলটা আছে সেই সেলটা বড় করেন। আচ্ছা, এটা মনে হয় ওদের প্যাকেজ হিসেবে দিতে, বড় করতে পারবেন আপনি। যাই হোক, এখানে কিন্তু সবগুলো google.com লেখার পরেও ওই ব্রেড ক্যাম্পটা আলাদা। আর প্রাইমারি ক্যাটাগরি সবগুলো এইভাবে। এডিশনাল ক্যাটাগরি হবে না, হবে না, দরকার নেই। এডিশনাল ক্যাটাগরি ডাউনলোড করতে হবে, তারপর হবে। এডিশনাল ক্যাটাগরি যেটা আছে, এডিশনাল ক্যাটাগরি যেটা আছে, এইখানে আমাদের আপনি কোনোটাতে পিজা, কোনোটাতে আইসক্রিম, মানে এটা রেস্টুরেন্ট টাইপ, ঠিক আছে। আর আওয়ারলি ওপেন যা যা আছে সব এখানে ডাটা আপনি সাবমিট করে দিবেন, ঠিক আছে। ওপেন টোপেন যা আছে সব একসাথে করবেন, এইটাই আপনার ম্যানেজিং কাজ, ডাটা এন্ট্রিও বলতে পারেন। সব একসাথে করবেন, গুগল ওই ওই ঠিকানার মধ্যে, এখানে সব ঠিকানা ঠিকানা দেওয়া আছে, ওখানে মধ্যে সব পাঠাই দিবেন, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন এখন এটা তো গেল, এখন আপনারটা দেখেন, একটা খালি সেল দিছে না, সেম জিনিসটা ওখানে আছে। কভার ফটো থেকে শুরু করে এগুলো সবগুলো আপনার ডাইরেক্ট থেকে দিয়ে দিতে পারবেন, কভার ফটো, লিঙ্কডিন সব ডাইরেক্ট থেকে দিবেন, ঠিক আছে। সেম জিনিসটা এখানে আছে, সেম সেম। তো এভাবে আপনি ফিল আপ করবেন, কি করবেন, ফিল আপ করবেন। এখন আমাদের এটা চলে আসেন, গুগল মাই বিজনেস চলে আসেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, আবার এখানে দেন, এখান থেকে ইম্পোর্ট দেন, লোকেশন, অ্যাড লোকেশন দিয়ে ইম্পোর্ট দেন, ইম্পোর্ট লোকেশন দেন, ওকে স্যার। আচ্ছা আচ্ছা, একটু একটু দেখি, সিলেক্ট ফাইলে ক্লিক করেন এবার। এখানে ফাইলটা দিয়ে সেভ দিয়ে দেবেন। ফাইল দেওয়ার সাথে সাথে ফাইল, ফাইল আপাতত দেওয়ার সাথে সাথে মনে করেন যে দেন, একটা ফাইল দেন, ওপেন দিচ্ছেন, ওকে। এখানে আপনার কি আসবেন, ইম্পোর্ট লোকেশন করার চেষ্টা করতেছে, ওইটা কইরা আপনি আপাতত কেটে দেন, আপনার আমাদের দিয়ে দিয়েছেন। এখানে আপনার বটন আসবে, ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে গেলে ওই ঠিকানার মধ্যে আপনি কি করবে, দেখুন এখানের মধ্যে একটা একটা ইম্পোর্ট হয়েছে না, কি নামে, ডিজিটাল ওয়ার্ল্ড এজেন্সি, ওখানে সবগুলো ইম্পোর্ট হবে, সবগুলা লিস্ট আসবে। তারপর ওখানের মধ্যে আনভেরিফাইড লেখাটা আসবে, অর্থাৎ ওগুলা 12 দিনের মধ্যে পাঠানো হবে।
এখন যদি বলেন যে স্যার ওগুলো আনবেন, ওগুলো 12 দিনের মধ্যে ভেরিফাই করবো না, আরো আগে করতে চাই, তাহলে এই ভেরিফাইয়ের মধ্যে এগুলো কেমনে করবেন, কিভাবে করবেন, ওটা নেক্সট ক্লাসে বুঝাবো। আপনারা সেজন্য 4টা 5টা এক্সেলের 3টে 4টা করবেন। এক্সেলের মধ্যে বেশি না, 4টা করবেন, 4টা ঠিকানা 4টা অ্যাড করবেন, কষ্ট করে অ্যাড করবেন, প্র্যাকটিস করবেন। এটা আপনাকে এটার জন্য $750। এই একটা কাজের জন্য $750, $750। ঠিক আছে, আমি লিখে দিই এখানে। সর্বনিম্ন $250। আমি বেশিটাই বললাম, আপনাদের লোভ লাগাই দিলাম একটু। ঠিক আছে, আমরা তো এরকম একটা ভণ্ড, তো এখন তো ভণ্ডামের কিছু নাই ভাই। হাতের কাজ শিখতেছেন, আর জন্য করবেন। মার্কেট প্লেস গুলোতে মানুষ কাজ করতেছে, এটা তো লাইভ প্রমাণ। ইনকাম করবেন তা না। ইনকাম এটা তো এমন না যে ভাই এই যে 1 ক্লিকেই 10 টাকা, 1 ক্লিকে 100 টাকা, না দিলে আমি দিব, এই ধরনের কিছু না। বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই এখানে। কাজ পাবেন, কাজ করবেন, টাকা পাবেন। ওকে, তো এখানের মধ্যে আমি এই জায়গাটায় আপনাকে কাজটা শিখতে হবে। এটা একটু কষ্টের কাজ, একবার জেনে গেলে বাস, ইউ আর বস। ক্লিয়ার? সারাদিন বসে বসে ডাটা এন্ট্রি করা লাগবে। 7 দিনের কাজ $750 দিবে, সর্বনিম্ন $400 দিবে, 7 দিনের কাজ শেষ। একা করতে পারবেন না, করবেন 10-15 জন মিলেই। ঠিক আছে, যখন 300-400 বলবে তখন একা করতে পারবেন না, করবেন 300-400 জন, 30-40 জন মিলে। সেজন্য বললাম এজেন্সি আপনারা খুলবেন, আপনারা করবেন, আপনার একটা ফ্যামিলি। ওকে, আচ্ছা, এটা ছিল আজকে আপনাদের মতো কাজ। আজকে আর নতুন কোনো কাজ নাই। আর 3 নম্বর যে কাজটা আছে, এখানে যে কাজটা আছে ভেরিফাইয়ের ব্যাপারটা, নেক্সট ক্লাসে আমি বুঝাই দিব, আমি শিখিয়ে দিব কিভাবে মাল্টিপ্লাই ভেরিফাই করতে হবে অন্য নিয়মে। ওকে, আচ্ছা, এখন আপনি কি করবেন, আপনি যেটা করবেন সেটা হলো যে এগুলো হচ্ছে অ্যাডভান্স, এটা হচ্ছে অ্যাডভান্স, প্রাথমিক $5 কাজ করবেন। ঠিক আছে, যখন মনে করবেন যে অ্যাডভান্সটা আমি শিখে ফেলতেছি, আমি প্র্যাকটিস করতেছি, ফেক আইডি দিয়ে প্র্যাকটিস করবেন, তখন আস্তে আস্তে আপনার মধ্যে কি আসবে, না আমি পারবো। ওকে, লাস্টে যেটা আছে রিমুভ সাইটস ফ্রম গুগল মাই বিজনেস, এটা আমি দেখাই দিচ্ছি, প্রথমেই দেখাই দিচ্ছি। পার্মানেন্টলি ক্লোজের নিচে যে লিস্টিংটা ছিল, রিমুভ লিস্টিং, ক্লিক করলে হয়ে যাবে। ওকে, আজকে মোটামুটি ক্লাস এতটুকুই, তেমন কিছু নাই, এটাই ছিল। আর আমি প্রেজেন্টটা কাউন্ট করবো, কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করেন। এখন আমি কথা বলছি, এখন আপনারা কথা বলুন। স্যার লোকেশন গুলো কি আনলিমিটেড থাকবে নাকি লিমিটেড? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, কে যেন কি বলছে স্যার, লোকেশন গুলো কি আনলিমিটেড? লোকেশন গুলো আনলিমিটেড কিনা এটা বাইরের ব্যবসার উপর নির্ভর করবে। বায়ার যদি বলে যে আমাদের যে লোকেশনটা আছে সেটা হচ্ছে 100টা লোকেশন, বা আমার 200টা লোকেশন, না স্যার, তখন গুগল থেকে আপনি যদি 1 মাসের জন্য কাজ করেন বা 7 দিনের জন্য কাজ করেন, 7 দিনের ভিতর যে কাজ দিবে সেটাই, 7 দিনের জন্য যে কাজ দিবে সেটাই। 7 দিন পরে গিয়ে যদি বাড়ে, তাহলে ওটার জন্য আপনাকে আবার হায়ার করবে, সমস্যা নেই। আর যদি আপনাকে পার্মানেন্টলি রাখে মাসের জন্য, শুধু ওই কাজই ঘোরার ডিম করা লাগবে, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যা কাজ করেন, $500 $400 বাজেট করে নেবেন, বাস শেষ। এই বিদেশি কোম্পানির কাজগুলো এভাবেই করে। অনেকে বলে না আমি আমেরিকান কোম্পানিতে চাকরি পাইছি, অমুক কোম্পানিতে চাকরি পাইছি, এগুলো এখান থেকে হয়। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আপনাদের সবার শুভকামনা করি, সবার ভালো চাই। হ্যাঁ বলেন বলেন। স্যার অ্যাকাউন্টটা কি স্যার ভেরিফাইড না হলে র্যাঙ্কিং এ আসবে না? না, অবভিয়াসলি না, অ্যাকাউন্টে ভেরিফাইড হওয়া লাগবে। অ্যাকাউন্টে অবশ্যই ভেরিফাই করতে হবে, নাহলে গুগল আপনাকে কেন র্যাঙ্কিং এ রাখবে বা র্যাঙ্কিং কেন দিতে যাবে? এখন তো সমস্যা তো এই কারণে হয়েছে, কারণ আপনার তো ফেক আইডি খুলে মানুষ, প্রমাণ যদি না হয় তাহলে সবাই তো এখানে স্ক্যামিং করে ফেলবে। ওকে, আচ্ছা, এখন আসেন, আর যে 3জন 4জন চলে গেছেন, এই 3জন 4জন প্রেজেন্ট পাবেন না, প্রেজেন্ট দেবো না এদেরকে আমি। আপনি শুধু মনে রাখেন যে 3জন 4জন কে চলে গেছে, প্রেজেন্ট দিনে চলে গেছে কি জন্য। আচ্ছা, তো আমি আপনাদের প্রেজেন্টটা কাউন্ট করে দিচ্ছি, বাসায় আজকে প্র্যাকটিস করবেন। ওকে, এটার উপর বস হয়ে যাবেন, এটার উপর যত কাটাকাটি করতে পারেন, যত বেশি কাটাকাটি করতে পারেন। আজকে দেখবেন কিভাবে ইম্পোর্ট করা যায়, অনলাইনে বসে বসে দেখবেন হাউ টু ইম্পোর্ট, আমি লিখে দিচ্ছি, বাল্ক লোকেশন and verify them and very করা verify them clear,
সার্চ করে দেখবেন। ওকে ওকে আচ্ছা আচ্ছা হাউ টু সেট অ্যাপয়েন্টমেন্ট দেখবেন। অ্যাপয়েন্টমেন্ট ইন জিএম ওকে ওকে এটাও দেখবেন। এই দুটো আপনার কাজ আর নিজেরা করে করবেন। ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি আপনাকে কাউন্ট করি। কাউন্ট করার পর আপনি জানেন না আমাকে আবার কাউন্ট করে দেখবেন আপনার একটা আমি আমি ভিতরে বলছি না না যাবে না সমস্যা মনে করেন ঠিক আছে 2 ঘন্টা কাউন্ট করে 2 ঘন্টা করে কাউন্ট না তাহলে আবার প্রবলেম। আর থাকলে বলতে পারেন বলতে পারেন আচ্ছা আচ্ছা খাদিজা রহমান আছেন? আচ্ছা আচ্ছা পুরোটা কাছে আছে আপনার লাস্ট ক্লাস আছে ভাই ক্লাস আছে ক্লাস না জি স্যার স্যার 22 তারিখে শেষ। আচ্ছা আচ্ছা 20 তারিখ মানে সেন্ট তারপর 9 প্রেজেন্ট তারপর এজেন্ট আপনি দেরি করে আসছেন কেন? আপনাকে প্রেজেন্ট দিয়ে আপনাকে অ্যাবসেন্ট দেওয়া উচিত। ওকে স্যার একটা ভুল হয়ে গেছিল, আমার আবার অন করতে গিয়ে আমার একটা ঝামেলা হয়েছিল দেখে পরে আর ঢুকতে দেরি হয়ে গেছে। সাব্বির আহমেদ প্রেজেন্ট, আবু সালেহ শুভ প্রেজেন্ট, নাদিমুল ইসলাম প্রেজেন্ট।